আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুঃখিত, অনেক দেরি করে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং নতুন ভিডিওটিও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে যে রেসিপিটা আমি করছি সেটা সম্পূর্ণই আলাদা। এই রেসিপিটা হচ্ছে যারা কেটো ডায়েট করেন তাদের জন্য এক ধরনের কুকিজ। এই কুকিজটা যারা কেটো ডায়েট করেন, বাইরের কুকিজ খেতে পারেন না, তাদের কথা চিন্তা করেই আমি এই রেসিপিটা তৈরি করেছি। আমরা এই কুকিজ তৈরি করার জন্য কোনো ধরনের ময়দা বা চিনি ব্যবহার করব না। চলুন রেসিপিটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ভিডিওতে দেখে নিব আমাদের কি লাগছে। আমাদের লাগছে অ্যালমন্ড ফ্লাওয়ার, পিনাট ফ্লাওয়ার মানে চীনাবাদাম, বাটার, ডিম, ঘি, কোকো পাউডার এবং স্টেভিয়া। যেহেতু আমি বলেছিলাম এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটার। এটা আসলে আমরা যেভাবে কুকিজটা তৈরি করি ঠিক সেভাবেই এই কুকিজটাও তৈরি করতে হয়। বাটার দিয়ে আমি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে একটা ক্রিমি ফর্মে নিয়ে আসব। যখন সাদা ভাব চলে আসবে তখন আমরা স্টেভিয়া ইউজ করব। এখানে প্রথমে অর্ধেক দিয়ে বাটারের সাথে ভালোভাবে মিক্স করে বিট করব। ভালোভাবে বিট করে নেওয়া হলে আমি বাকি অর্ধেকটা আবার দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন স্টেভিয়া দেওয়ার পরে বাটারের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি বাকি অর্ধেক স্টেভিয়া দিয়ে দিচ্ছি। স্টেভিয়া হলো যারা চিনি খায় না তাদের জন্য, লো ক্যালোরিও হতে পারে, কিন্তু স্টেভিয়াটা লো ক্যালোরি না, এটা এক ধরনের সুগার, যারা ডায়েট করেন তাদের জন্য। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে এক ধরনের ক্রিমি ফর্মে নিয়ে আসব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আমরা সাধারণত যে কুকিজগুলো তৈরি করি ঠিক সেই একই নিয়মে এই কুকিজটাও আমরা তৈরি করে নিব। এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আমি বাটারের সাথে খুব ভালোভাবে লো স্পিডেও না হাই স্পিডেও না মিডিয়াম স্পিডে বিট করে নিব। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমাদের এখন আমি দিয়ে দিব সেই ঘি। ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে যারা কেটো ডায়েট না করেন তারা চাইলে কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারেন। এরপর আমি 3টা শুকনো উপকরণ একসাথে মিক্স করে তারপর সেই ব্যাটারের সাথে দিয়ে মিক্স করে নিয়ে নিব। ভালোভাবে মিক্স করব যেন কোনো লাম্পস না থাকে এবং এটা হাত দিয়ে বেশি মথা যাবে না, যেহেতু এখানে কোনো আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। ও আর একটা কথা, এখানে যে আমি চীনা বাদামটা নিয়েছি সেটা আমাদের বাসায় সব সময় থাকে। সেই চীনা বাদামটা আমি কাঁচা বাদামটাই উপরের যে খয়েরি কালারের খোসাটা থাকে সেটা সহকারেই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই কুকিজ ডোটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ শক্ত করে নিতে পারেন যদি আপনাদের কাছে নরম মনে হয়। 15-20 মিনিট ফ্রিজে রাখলে সেটা শক্ত হয়ে গেলে তখন আপনাদের যে কোনো কুকিজ কাটার দিয়েও কাটতে পারেন বা যে কোনো ধরনের শেপ দিতে পারেন, আপনাদের মনের মতো করে শেপ দিবেন। আমি যেহেতু এখানে হাত দিয়েই করছি তাই আমি আর ফ্রিজে রাখিনি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখানে আমি হাত দিয়ে ছোট ছোট করে একটু বলের মতো চ্যাপটা চ্যাপটা করে কুকিজগুলো বানিয়ে নিচ্ছি। আসলে এটা যার যার ইচ্ছা অনুযায়ী এভাবে করে আমি সবগুলো কুকিজ বানিয়ে নিব। আমি আগেই বলছি এটা যারা কেটো ডায়েট করেন তাদের জন্য। অনেকে বলতে পারেন চীনাবাদাম, অ্যালমন্ড ফ্লাওয়ার এত কিছু কোথায় পাবো? আপনারা চাইলে এই নিয়মে আপনারা বাসায় ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন।
আমাদের কুকিজগুলো বানানো শেষ। এখন আমি ইলেকট্রিক ওভেনে ওদিকে প্রিহিট দিয়ে রেখেছিলাম 170 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। আমি কুকিজগুলো এখন ওভেনে দিয়ে দিব। আমি মিডলের থেকে নিচের র্যাকে দিব, আর উপরে নিচে দুইভাবেই থাকবে 170 ডিগ্রি সেলসিয়াস। 15-20, কারো ক্ষেত্রে 22 মিনিটও লাগতে পারে। এক একজনের ওভেনের টেম্পারেচারটা এক এক রকম, সেটা বুঝেই আপনারা দিবেন। আমি 18 থেকে 20 মিনিটের মতো আমার লেগেছিল। দেখতেই পাচ্ছেন কুকিজগুলো ফুলে কত সুন্দর দেখাচ্ছে, আর গন্ধটা খুব ভালো বের হয়েছিল। এটা যেহেতু কেটো ডায়েটের জন্য, অনেকে নর্মাল ওরা খেতেও পারবে না। দেখতেই পাচ্ছেন কুকিজগুলো কতটা সুন্দর এবং ইয়ামি লাগছে। আমি যে ওই যে চীনা বাদামটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই জন্য এটা একটু দানা দানা লাগছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। যেহেতু আমি কেটো ডায়েট করি না, কিন্তু তারপর আমার কাছে খেতে খুব ভালোই লেগেছিল। এখানে কোকো পাউডার আছে, আপনারা চাইলে এখানে কিন্তু চকলেটও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার সেই কুকিজ কেটো ডায়েটের। অবশ্যই বাসায় তৈরি করবেন যারা কেটো ডায়েট করেন। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।